নমস্কার ফ্রেন্ড, সবাই কেমন আছো? তো দেখো, আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। এখানে নিয়েছি কিছুটা পটলের খোসা আর একটা গোটা পটল নিয়েছি। এটাকে একটু কুচি কুচি করে দেব, পুরোটাই দেব। এখানে কয়েকটা চিংড়ি নিয়েছি আর এখানে 2 কোয়া রসুন আর একটা ছোটো আর কিছুটা শুকনো লঙ্কা নিয়েছি। তো এটা একটা পেস্ট বানিয়ে নেব, এটা কুচিয়ে নেব। তো পটলটা কুচিয়ে নেওয়ার পরে এখানে আমি একটা আলুও কুচিয়ে নিয়েছি। তো এটা এবার একটু তেলের ওপর ভেজে নেব। কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি, হাতে নিয়েছি একটু কালো জিরে, তেলের মধ্যে ফোড়নটা দিয়ে দিলাম। এখানে এই যে আলু কুচি, পটলের খোলা আর একটা পটল কুচি নিয়েছি, এখানে কিছুটা শুকনো লঙ্কা, রসুন এগুলোও দিয়ে দেব। চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি, সব কিছু একে একে দিয়ে দেবো। যেহেতু গোটা শুকনো লঙ্কা দিয়েছি ছেটকাবে, ওই কারণে একটুখানি ঢাকা দিয়ে দিয়েছিলাম। এবার এই যে কুচিয়ে রাখা আলু, পটল আর পটলের খোসাগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু ভেজে নেব। সামান্য একটু পেঁয়াজও দিয়ে দিলাম। তো কেউ চাইলে এটা নাও দিতে পারে, কোনো ব্যাপার না। এবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে নেব, নিয়ে ঢাকা দিয়ে ভেজে একটু নরম করে নেব। ঢাকা দিয়ে রেখেছিলাম, ঢাকাটা একটু খুলে দিয়ে এর মধ্যে একটু লবণ দিয়ে দিলাম হালকা করে, দিয়ে আর একটু নেড়ে ছেড়ে নেব। এর মধ্যে এখনও হলুদ দেইনি। আলুটা দেওয়ার কারণ হচ্ছে একটু বাড়বে এই আর কি। তো এটা আরেকটুখানি ভেজে নামিয়ে দেবো। খুব বেশি লাল লাল করে ভাজার কোনো দরকার নেই, যেহেতু এটা বাটার পরও তেলের মধ্যে আবারও কষানো হবে। এবার এটাকে আমি নামিয়ে নেব। গ্যাসটা বন্ধ করে দিয়েছি, এবার নামিয়ে নেব। কড়া থেকে নামিয়ে রেখে দিয়েছিলাম, কিছুক্ষণ ঠান্ডা হয়ে গেলে মিক্সির বোলের মধ্যে নামিয়ে নিয়েছি। তো এটার মধ্যে সামান্য একটু জল দিয়ে এটার একটা পেস্ট বানিয়ে নেব। এই যে পুরোপুরিভাবে পেস্ট করা কমপ্লিট। কড়াই যে ভাজার পরেও যে তেলটুকু ছিল সেটা আছে, ওর মধ্যে আমি আরেকটুখানি সর্ষের তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেলে এই মিশ্রণটা, এই যে পেস্ট করা, এটা দিয়ে দেব কড়াইয়ের মধ্যে। তো তেলটা গরম হয়ে গেলে পুরো ওই যে পেস্ট করা মিশ্রণটা দিয়ে দিয়েছি। আর কালো জিরেটা দেখতে পাচ্ছ এর মধ্যে রয়েছে। তো কালো জিরেটা দিলে কি হয়, ফ্লেভারটা খুব সুন্দর আসে, ওই কারণে আমি কালো জিরে দিয়েই ভেজে নিয়েছিলাম এগুলো। তো এটাকে এবার কষিয়ে নিতে হবে বেশ ভালো করে, যতক্ষণ না শুকনো হয়ে যাবে। এর মধ্যে আমি ভাজার সময় একটু লবণ দিয়েছিলাম, তো এখন আর একটুখানি লবণ দেব, অল্পই দেব, পরে আবার চেক করে দেখব, যদি লাগে মনে হয় দেব। এরকম এতটুকু পরিমাণ দিয়েছিলাম আগে, আর এখন একটু তার থেকে বেশি দিলাম। তো নেড়ে চেড়ে অনেকটা শুকিয়ে গেছে দেখতে পাচ্ছ। এখানে তেলটাও ছেড়ে দিয়েছে, তো কেউ বুঝতে পারবে না যে এটা কী জিনিস, খাওয়ালেই চেটেপুটে খেয়ে নেবে। তো কাউকে বলার দরকার নেই এটা কী জিনিস, করবে আর খাইয়ে দেবে। যা হোক, নতুন নতুন রেসিপির নাম বলে ছেড়ে দেবে, ব্যাস, কেউ খেয়ে বুঝতে পারবে না। তো তোমরাও অবশ্যই ট্রাই করে দেখো, অবশ্যই ভালো লাগবে। তো আমি এটা আরেকটু নেড়ে ছেড়েই গ্যাসটা বন্ধ করে দেব। রান্নাটা আমার রেডি, পুরো তেল ছেড়ে দিয়েছে চারিদিক দিয়ে। তো এবার নামিয়ে নেব। এটা বাটির মধ্যে নামিয়ে নিচ্ছি। তো এই যে বাটিতে নামানো কমপ্লিট। তো কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে সবাই একটা করে কমেন্ট করে দিও আর লাইক করে দিও। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।